দুই। দুই। ২ নম্বর শব্দ হচ্ছে গোড়ে। গোড়ে মানে কি? ২০ নম্বর শব্দ হচ্ছে কহা। কহা মানে কি? খুবই ভালো লাগলো, মানে প্রথম রাউন্ডে একদম চ্যাম্পিয়ন মিসবাউদ্দিন। খুবই মানে 4টা প্রশ্নের মধ্যে 4টা প্রশ্নেরই সঠিক উত্তর দিয়ে জিতে নিয়েছে ছোট্ট একটা পুরস্কার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, গ্রামীণ ক্যামেরার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নতুন একটি আয়োজন, নতুন একটি এপিসোড নিয়ে আমাদের এই প্রোগ্রামটির নাম আমরা দিয়েছি গ্রামীণ স্টার। অর্থাৎ গ্রামের মধ্যে থেকে যে জিনিয়াস বয়রা, যে মেধাবী ছাত্ররা মানুষ হয়, তাদেরকে আমাদের এই প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করাই এবং তাদেরকে কিছু প্রশ্ন করে তাদেরকে আমরা একটা ছোট্ট প্রাইজ দিই। তো আজকের আমাদের এই প্রতিযোগিতায় যে এসছে তার কাছ থেকে আমরা জানবো তার পরিচয়। তোমার নাম কি? আমার নাম মিসবাউদ্দিন আনসারি। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ফোরে পড়ি। 4 ক্লাসে, ক্লাস 4। আচ্ছা, গ্রামীণ স্টার যে আমাদের প্রোগ্রাম, এই প্রোগ্রামের নিয়ম তুমি জানা আছে, তারপরেও দর্শকদের জন্য আমরা অবশ্যই নিয়মটি বলে দিই। আমরা প্রথমে 3টি প্রশ্ন করব। 3টি প্রশ্নের মধ্যে মিসবাউদ্দিনকে প্রথম 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, আর 2টি প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক। এবং পরের রাউন্ডে ওঠার সেকেন্ড রাউন্ডে আমাদের প্রশ্ন থাকবে একটি, এবং সেই একটি প্রশ্নের উত্তর তাকে অবশ্যই দিতে হবে। তাহলে আমরা শুরু করছি। প্রথম নিয়মটা হচ্ছে যে আমাদেরকে 1 থেকে নিয়ে 23টি আমাদের কাছে শব্দ রয়েছে, যেগুলো গ্রামীণ বাংলায় সেই শব্দগুলো চলে। আমরা গ্রামের মানুষরা সেই শব্দগুলো ব্যবহার করি। সেই শব্দগুলোর মানে মিসবাউদ্দিনকে বলতে হবে। মিসবাউদ্দিন প্রথমে পছন্দ করবে 1 থেকে নিয়ে 23 যে সংখ্যাগুলো রয়েছে শব্দগুলো, সেই শব্দগুলোর মধ্যে কোন শব্দটা তোমার পছন্দ। 1 থেকে নিয়ে 23-এর মধ্যে যে কোনো সংখ্যা তুমি নির্বাচন করো বা বেছে নাও। 20 নম্বর। তাহলে 20 নম্বর শব্দটা মিসবাউদ্দিনের জন্য কি আছে আমরা দেখে নেব। 20 নম্বর শব্দ হচ্ছে কহা। কহা মানে কি? কথা বলা। কহা মানে কথা বলা। কহা দিয়ে একটা বাক্য রচনা করতে হবে। তোর বাড়ি কোনটে, আমাকে কহা। বাহ, গুড, দারুণ দারুণ দারুণ। হাততালি, একটু হাততালি। গুড, দারুণ, সুন্দর হয়েছে। তারপরে আমরা চলে যাব প্রথম যে প্রশ্নটা ধরেছিলাম সেটা অবশ্যই সঠিক উত্তর দিয়েছে। তারপরে আমরা সেকেন্ড প্রশ্নটি ধরব মিসবাউদ্দিনকে। মিসবাউদ্দিন বেছে নিবে 1 থেকে নিয়ে 23 শব্দগুলোর মধ্যে কোন শব্দটা তোমার পছন্দ। 2 নম্বর শব্দ হচ্ছে গোড়ে। গোড়ে মানে কি? গর্ত। গোড়ে দিয়ে বাক্য রচনা। গোড়াতে পানি থাকে। গোড়াতে পানি থাকে। বাহ, দারুণ, হাততালি। খুব সুন্দর হয়েছে। গোড়ে মানে হচ্ছে গর্ত, আর গর্ততে পানি থাকে। খুবই মানে দারুণ পারফরমেন্স হচ্ছে মিসবাউল, খুবই ভালো লাগছে। কোন ক্লাসে পড়ছো তুমি বললা? ক্লাস 4। দারুণ, খুব ভালো লাগছে। প্রথম পর্বের জন্য লাস্ট কোশ্চেন তোমার জন্য। বলো, তুমি 1 থেকে নিয়ে 23 যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর মধ্যে যে কোনো একটা তুমি বেছে নাও। 3 নম্বর হচ্ছে সাঁঝ। সাঁঝ মানে কি? সন্ধ্যা। সাঁঝ মানে সন্ধ্যা। সাঁঝ দিয়ে বাক্য রচনা বলো। সাঁঝের বেলা আমরা পড়তে বসি। সাঁঝের বেলা আমরা পড়তে বসি। দারুণ, হাততালি, দারুণ হয়েছে। তাহলে প্রথম পর্বের যে 3টে প্রশ্ন ছিল সেই 3টে প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছে মিসবাউল, এবং দ্বিতীয় রাউন্ডে সে উঠে গেছে। এবার দ্বিতীয় রাউন্ডের জন্য সে যে কোনো একটা শব্দ বেছে নেবে। বলো, দ্বিতীয় রাউন্ডে কত নম্বর শব্দ তুমি নিবে? 4 নম্বর শব্দ। দ্বিতীয় নম্বরে 4 নম্বরে হাসুয়া। হাসুয়া মানে কি? আমরা যেটা বাড়িতে ঘরের কাজে ব্যবহার করি নাকি? কাটার জন্য যেটা ব্যবহার করি। হ্যাঁ, বাড়িতে কাটার জন্য যেটা ব্যবহার করি। হাসুয়া দিয়ে বাক্য। হাসুয়া দিয়ে বাক্য রচনা বলো। সাথে সবজি কাটে। হাসুয়া দিয়ে সবজি কাটে। খুবই ভালো লাগলো, মানে প্রথম রাউন্ডে একদম চ্যাম্পিয়ন মিসবাউদ্দিন। খুবই মানে 4টা প্রশ্নের মধ্যে 4টা প্রশ্নেরই সঠিক উত্তর দিয়ে জিতে নিয়েছে ছোট্ট একটা পুরস্কার, 500 ml ক্যাম্পার বোতল। 500 ml ক্যাম্পার বোতল পেয়ে কেমন লাগছে? ভালো লাগছে। এই প্রোগ্রামটা করে কেমন লাগলো? ভালো। তোমার বন্ধু বান্ধবকে কি বলবো? যে করে আমার এই প্রোগ্রামে আমি জিতে গেছি, তো তোমরা এসে চেষ্টা করে দেখো, খুব ভালো লাগবে নাকি? মিসবাউলের জন্য একটা হাততালি। ঠিক আছে, ভালো হয়েছে।